হাই, আজকে হচ্ছে 30 তারিখ সানডে। একটু ভাবলাম যে ক্যামেরাটা অন করি। একা ছিলাম তো মনে হচ্ছিল যে একটু বকবক করলে ভালো হয়। আর আমার বকবক মানেই হচ্ছে ক্যামেরাটা অন করা, অন করে একটুখানি বকবক করি। তো এমনি সেরকম যে খুব ইম্পর্টেন্ট কথা বা গাম্ভীর্যপূর্ণ কোনো কথা বা আলোচনা নিয়ে বসলাম সেরকম নয়, কিন্তু যে কথাগুলো হয়তো আমার মনের মধ্যে চলছে সেটাই একটু রেকর্ড করে রাখার চেষ্টা। আমি জানি না অতটা মানে যেগুলোই মনের মধ্যে চলছে সেটা সাবলীলভাবে বলতে পারবো কি না, বা সেরকম ক্লিয়ারলি বলতে পারবো কি না, যেহেতু ভিডিওটা আমি আবার আপলোড করব। তো অনেক কিছু ভেবে চিন্তে হয়তো বলতে হয় অনেক সময়, কিন্তু এখন যেটুকু মনে হচ্ছে, মনের কথা যদি বলি, সেটা হচ্ছে আজকে রবিবার, তো কালকে ঈদ, আজকে চাঁদ রাত, মেবি আরবে ঈদ হচ্ছে, আমি এখনও জানি না। তো এই জানি নার খবরটাও আসতো আব্বুর কাছ থেকে যে আজকে আরবে ঈদটা হচ্ছে। আর এই ঈদ বলতে মাথায় আসে সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা হোস্টেলে থাকতাম, তো হোস্টেল থেকে ফিরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, পুরানো বাড়িতে যাওয়া, আর আব্বুকে সালাম করেই সালামি নেওয়া। মানে হচ্ছে আমার মনে আছে আগের বছর যখন সালাম করলাম, ম্যাডাম টাকা দিয়েছিল, দেওয়ার পর আমি বললাম আর 100 টাকা দাও, বলে তুই না। তো যাই হোক, যেহেতু আমরা মানে আমার কথা বলছি, আমার দেওয়ার মতো হচ্ছে ওই একটা মানুষই ছিল, তো ওই জন্য মনে হয় ওনার কাছে যে আবদার এগুলো একটুখানি বেশি বেশি করেই হতো। তাই জন্য ভাবছিলাম যে ছোটোবেলার ঈদ আর বড়োবেলার ঈদের মধ্যে কত ডিফারেন্স। মানে এই টাইমে ছোটোবেলা মানে হচ্ছে কত জামা কাপড় পেয়ে গেছি, আর এটা হয়তো আমার জীবনের ফার্স্ট ঈদ, যে ঈদে আজ চাঁদ রাত এখনও পর্যন্ত কোনো রকম জামা কাপড় কেনা হয়নি, কারণ দেওয়ার মানুষটা তো আর নেই। কিন্তু নিজেও কিনে নিতে পারতাম, এরকম না যে কিনে নিতে পারতাম না, অবশ্যই কিনে নিতে পারতাম। কিন্তু যত বড় হলাম বুঝলাম যে ঈদ মানে জামা নিতেই হবে এরকম ব্যাপারটা নয়। মেবি এটাই বড় হওয়া। আর যেহেতু এখন আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে নিজেকে করতে হয়, মানে একটা কল খারাপ হয়ে গেলেও মিস্ত্রি আমাকে ডাকতে হবে, একটা কিছু করব ভাবলেও সেটা আমাকে করতে হবে, চা করতে গেলেও চাটা নিজেকে করে খেতে হবে, বাজারও নিজেকে করতে হবে। যে আমি যদি মনে করি যে এটা খাবো, তখন আর আগের মতো ফোন করে বললে হবে না যে এটা খাবো, যেমন আমাকে করে বাজার করে কিনে আনতে হবে, তারপরেই খেতে হবে। সেহেতু কথাগুলো মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। সেহেতু এই যে বড় হওয়াটা খুব খারাপ এটা নয়, কিন্তু আমার কাছে খুব খারাপ। মানে আমার খালি মনে হয় যে ছোটো থাকলেই ভালো হতো, কোনো টেনশান নেই, কোনো কিছু নেই, খালি একটা হ্যালোতেই সব কিছু চলে আসতো, একটা ফোনেই সব কিছু পেয়ে যেতাম। যদি পেতাম সেই ছোটোবেলাটা, খুব ভালো হতো। জানি সেটা সম্ভব নয়, সবাই হয়তো বড় হয়ে, মানে আমরা যখন ছোট থাকি তখন আমরা ভাবি যে কবে বড় হব, আর যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল। যদিও ওই যে একটা কথা আছে, নদীর একুল কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। তো ওই ওরকমই সবারই মনে হয় ওপারে সর্বসুখ আছে, স্বর্গসুখ আছে, সবই আছে, কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে কারোরই ভালো লাগে না। যেমন আমাদের এখন ছোট যখন ছিলাম তখন লোকজন অফিস গেলে বা কোথাও গেলে আমাদের বাবা অফিস যাচ্ছে, নিজের টাকা পায়, নিজের মতো করে খাওয়া দাওয়া করে। কিন্তু এখন জানি যে ওই প্রতিটা টাকার হিসাব যে কেমনভাবে হয় সেটা এখন বুঝতে পারি। যাই হোক, সবার ঈদ ভালো কাটুক। আর চাঁদ দেখলে তো ঈদ হবেই কালকে, আর যেহেতু আজকে আরবে ঈদ হচ্ছে তাই কালকে তো ঈদ হবেই, এটা তো মোটামুটি ফাইনালি। এবার দেখা যাক আল্লাহ যা করবেন।